মাটির চুলায় রান্না করা যে কোনো খাবার খেতে অনেক বেশি মজা লাগে। আর আমাদের পরিবারের মোটামুটি সকল সদস্যরাই মাটির চুলার রান্না বান্নার বিগ ফ্যান। আসসালামু আলাইকুম, আমি সানজিদা। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ করছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, তবে ভালো নেই আমাদের কিছু আত্মীয় স্বজন যারা বর্তমানে বন্যার সম্মুখীন হয়ে পড়ে আছেন। কই আছেন, কোথায় আছেন, তাদের কোনো খোঁজখবরই পাওয়া যাচ্ছে না। মহান আল্লাহর কাছে শুধু একটা জিনিসই চাইবো, আল্লাহ ওনাদেরকে যেখানেই রেখেছেন ভালো রাখুক, সুস্থ রাখুক, আর স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসার তৌফিক দান করুক। আপনারা সবাইও ওনাদের জন্য মন খুলে দোয়া করবেন। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন চাল, আজকে কিন্তু আমি আছি আমার নানা বাড়িতে। ভেবেছি আজকে নানুকে কোনো রকম কাজ করতে দেব না, মানে রান্নাবান্নার সব কিছুই আমি করব। কিন্তু সেটা নানু হতে দিল কই। আমি ঘুম থেকে ওঠার আগেই দেখছি নানুর সকালের নাস্তা, দুপুরের রান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আমি উঠে তো শুধুমাত্র মশলাটাই ব্লান্ডার করে নিয়েছি, কারণ আমার নানু কারেন্টের কাজ করতে বেশ ভয় পায়। আর এই যে গতকাল রাতে দুই খালাতো ভাই বোন মিলে একটা আইসক্রিম বসিয়েছিলাম, তো ওইটাই দেখতেছিলাম ঠিকঠাকভাবে হয়েছে কিনা। আর এটা হচ্ছে নানা বাড়িতে আমার দ্বিতীয় দিন। ঘরে বোতল ভরা গ্যাস থাকা সত্ত্বেও আমার নানু বেশিরভাগ সময়ে বাইরে মাটির চুলায় রান্না বান্না করেন। আসলে আগের যুগের মানুষ তো মাটির চুলার এই মায়াটা না ওনারা চাটতে পারেন না, তাই যতই সুখ হোক বা দুঃখ লাগুক এই মাটির চুলায় ওনারা রান্না বান্না করেন। নানু তো রান্না বান্না করতেছেন, আমি কি করব ভেবে পাচ্ছি না, তাই ফ্রিজ থেকে মাছ মাংস বের করে নিয়েছি। আর নানু বলেছে আজকে এগুলোই রান্না করবে। এগুলো বের করা শেষ করে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, আর এখন এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব। এগুলো খুব বেশি ভালোভাবে ধোয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এগুলো যখন রেখেছিল ফ্রিজে তখনই এগুলোকে খুব পরিষ্কার করেই রাখা হয়েছে। তারপরে একটু হালকার উপরে ধুয়ে নিচ্ছি। আর হঠাৎ করে চোখ পড়ে গেল যে চুলার আগুন সম্পূর্ণরূপে নিভে গেছে আর চারদিকে একেবারে ধোঁয়া হয়ে গেছে। এর মধ্যেই কিন্তু অনেকটা সময় চলে গেছে। দুপুরের খাবার খেয়েছি, বিকেলে একটু ঘুরতে গিয়েছি, ওইগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এখন রাত্রিবেলা, মানে সন্ধ্যা বলবো না একেবারে রাত বলবো বুঝতেছি না, তবে সময়টা বলে দিচ্ছি, এখন 7টা বাজে। এই সময়ে সবাই রাস্তার দিকে দৌড়াচ্ছে, কেন জানি না। আমরাও সবার সাথে এই অজানা কারণে দৌড়ে গিয়েছি। গিয়ে দেখছি যে কত বিশাল একটা সাপ মেরে রেখেছে। এই সাপটি দেখতে পান আমাদের বাড়ির কয়েকজন যারা কোচ দিয়ে মাছ মারতে গিয়েছিলেন, ওই সময়টাতে দেখে আরো বাড়ির কয়েকজনকে চিৎকার দিয়ে জড়ো করেন, তারপরে এই সাপটা মারা হলো। এখানে যে কত কত মানুষ আছে এই সাপটিকে পরিদর্শন করতে এসেছে, সেটা আপনারা এই ভিডিওটার রিয়েল অডিওটা শুনলেই বুঝতে পারবেন। আমার কথা মারণিটা বড় কথা না, মারণিটা বড় কথা না, বুঝছো? এইটা এই জায়গাতে বাইরে মানুষের কি পরিস্থিতি হয়েছে আমি বিশ্বাস করেন গাইজ, আমি এর আগে কখনো এত বড় সাপ দেখিনি, জীবনের প্রথমবার দেখেছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।